তাহলে আছে একজন মুসলমান তার পরিচিত অথবা অপরিচিত কোন মানুষকে দেখলে প্রথমে সালাম প্রদান করবে। এটা হচ্ছে অন্যতম শিষ্টাচার। আপনার সন্তান ফোনটাকে কানে তুলে বলছে হ্যালো বলেন, এ কথা বলা যাবে না। আপনার সন্তানকে, আপনার সন্ততিকে, আপনার পরিবারের লোকজনকে শেখাবেন, তোমরা যখনই কোন মুসলমান এবং পরিচিত হোক অপরিচিত হোক তাদেরকে দেখলে তোমরা সালাম প্রদান করবা। এই মহতি জলসার বা মাহফিলের আয়োজন করেছেন, এই আয়োজন করেছেন এর উদ্দেশ্য কি? যাতে করে মানুষ চলমান পাপ থেকে বিরত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় হাঁটতে পারে। এটাই তো উদ্দেশ্য নাকি? কথা বলতে হবে, এটা উদ্দেশ্য। আচ্ছা, এখন এইটা যদি উদ্দেশ্য হয়, এইটা যদি উদ্দেশ্য হয় তাহলে আমার কথা মনোযোগ সহকারে শুনতে হবে এবং সেই কথাগুলো শুধু শুনলে হবে না, যাচাই বাছাই করতে হবে। যাচাই বাছাই করে যদি মনে হয় এটা কোরআন এবং সুন্নাহর নিকটবর্তী তাহলে সেগুলোকে মানতে হবে। সামনে যারা আছেন রাজি আছেন ইনশাআল্লাহ? আওয়াজ শুনতে পেলাম ইনশাআল্লাহ। তার মানে আমরা এখানে এসেছি আমাদেরকে নিজেকে পরিবর্তন করার জন্য, তাই না? নাকি আমাকে দেখতে এসেছেন? যদি দেখতে আসেন তো চলে যান, কিন্তু পরিবর্তন হওয়ার জন্য এসেছেন বলে আমি মনে করি। আচ্ছা, যখন তার বাবা, একজন সন্তানের বাবা সন্তানকে বলে বেটা এখন পড়তে বসো, পৃথিবীর কোন সন্তান আনন্দে পড়তে বসে না, সবারই খারাপ লাগে, তার মনে হয় একটু খেলি। পৃথিবীর কেউ নাই যে বলে আমার ওষুধ খেতে ভালো লাগে, ঠিক না? ওষুধ খেতে খারাপ লাগে, খেলতে ভালো লাগে, অথচ বাবা বলছে পড়তে। এখন সন্তান যদি বাবার উপরে রাগ করে, সন্তান কি ভুল করবে নাকি বাবা ঠিক করলো? কোনটা? নিশ্চিত সন্তান ভুল করলো। এই ভুলটা সন্তান বুঝতে পারে কবে? যখন সে ম্যাচিউর বয়সে চলে আসে, তখন বুঝতে পারে আমার ভুল হলো। কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুনিয়াতে যে কদিন আছি, যদি আমাদের ভুল হয় তাহলে আমরা শুধরানোর রাস্তা পাবো। কিন্তু যদি আমাদের ভুলটা কিয়ামতের মাঠে তথা কবরের মধ্যে গিয়ে ধরা পড়ে, আখিরাতে ধরা পড়ে, তাহলে কি শুধরানোর সুযোগ আছে? বলেন, শুধরানোর সুযোগ নাই। তাহলে এখনই আমাদেরকে শুধরাতে হবে। আর শুধরানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জমিনে রেখে দিয়েছেন কোরআন এবং সুন্নাহ। একজন মানুষকে হেদায়েতের পথে আনার জন্য, সৎ পথে আনার জন্য, আদব কায়দা শেখানোর জন্য, শিষ্টাচার শেখানোর জন্য কোরআন এবং সুন্নাহর বাইরে আল্লাহর দুনিয়াতে আর কিচ্ছু নাই। যদি কেউ বলে আছে, তাহলে সে ইসলাম ধর্মাবলম্বী কিনা সন্দেহ। কেউ না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙুলটা আকাশের দিকে তুলে বলেছিলেন যে আজকে তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দেওয়া হলো। তার মানে এই ধর্মের মধ্যে কোনো কিছু ঢোকানো অথবা এর থেকে কোনো কিছু বের করা যাবে না। আমি কিন্তু আপনাদেরকে একটু রেডি করছি। আমি আপনাদেরকে আলোচনা শোনাবো শিষ্টাচার। অত্র আলোচনা শোনানোর পূর্বে আপনাকে আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রাখবো, এজন্য একটু রেডি করে নিচ্ছি। 1 মিনিট। আমার বাবা কৃষক মানুষ, আমার বাবা কৃষক মানুষ। ধান গম কি করে ফলাতে হয় আমার বাবা জানেন। আপনি বেলডাঙ্গা থেকে গেলেন, আপনি আমার বন্ধু, আমার বাবা এখানে বসে আছে, আপনি এখানে বসে আছেন, আমি পাশে বসে আছি। এখন আপনি আমার বাবাকে বললেন চাচা গম চাষ কি করে করতে হয়? প্রশ্ন করতে পারে কি পারে না মানুষ? ভাই আমি এখন অনেক সবজি চিনি না, অনেক মাছ চিনি না। কেন? মানে এগুলোর সাথে অত যুক্ত নাই। ইদানিং একটু হাট বাজার করা শিখছি, খালি বলে এটা দেন, ওটা দেন, সেটা দেন। কারণ ছোটবেলাতে বহুত কষ্ট না। এখন আপনি আমার বাবার কাছে গেলেন, আপনি আমার বয়সী মানুষ, আপনি আমার বাবাকে জিজ্ঞাসা করছেন চাচা গম কি করে আবাদ করতে হয়? দেখেন আমিও আর 5 জন মানুষের মতো আপনাদের সাথে মিলিয়ে কথা বলতে পারি। প্রত্যেক বছর আপনারা আমাকে ডাকবেন, কিন্তু আমি ওই বান্দা না। দেখেন আমার আব্বা এবার আপনাকে বলছে, 1 মিনিট আমি পারবো না, তারপরে বলি, একটু বোঝার চেষ্টা করেন। আমার আব্বাকে আপনি জিজ্ঞাসা করলেন চাচা কি করে গম
ভালো উৎপাদন করা যায় তরিকাটা বলেন। এখন আমার আব্বা আপনাকে বলছে, শোনো আমার বেটা, প্রথমে তোমাকে বেলনার বাজারে যেতে হবে, তারপরে সুন্দর করে একটা ভালো বীজ ঘর খুঁজে বের করতে হবে। বীজ ঘর খোঁজার পর তাকে বলতে হবে গমের বীজ আছে নাকি। সে বলবে জি আছে, অনেক প্রকারের গম আছে, আপনার কোনটা লাগবে? তো আমার অমুকটা লাগবে, আপনি আমাকে দেন। ইমানদারিতে বলেন তো কতজন মানুষ ভালো ফিল করবেন? বুঝেননি? আরেকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, এটা একটু পরে। লাইলাতুল নিসফে মিন শাবান, শাবান মাসের দিবাগত রাত্রিতে, মিডল অফ দা শাবান, দিবাগত রাত্রিতে সাহুর করে 15 তারিখে শাবানের সিয়াম পালন করলে পেছনের গুনাহ ক্ষমা হয়। শুনেছেন কি শুনেননি? হাদিস মেড ইন চায়না। তো এই লাইলাতুল নিসফে মিন শাবানকে কেন্দ্র করে আমাদের সমাজে এখনো বহু সমাজে হালুয়া রুটির প্রচলন আছে। হালুয়া রুটির প্রচলন আছে। তো তারা বলে যে হালুয়া রুটি এই জন্য করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল, তাই সেদিন তিনি খাবার শক্ত খেতে পারেননি, নরম নরম হালুয়া খেয়েছিলেন, তাই তার ভালোবাসায় আমরা আজকে হালুয়া খাই। সুন্দর কথা, যুক্তি আছে তো? আমি আপনাকে দুটো কথা বলবো, একটা যুক্তি, দুই একটা দলিল। আগে যুক্তিটা বলি। যুক্তিটা কি? শাইনুর রহমানকে খুব ভালোবাসেন, আজকে আপনি জলসাতে দাওয়াত করেছেন, একেবারে কলিজা দিয়ে ভালোবাসেন। রাস্তায় আসতে গিয়ে অ্যাক্সিডেন্টে আমার পাটা একটু ব্যথা করছে বা ভেঙে গিয়েছে। এবার আপনি আর আপনি যখন আমাকে রিসিভ করছেন এখানে, আমি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি, আপনিও আমাকে দেখে দেখে খুঁড়াচ্ছেন। আপনার সাথে কি ভালো ব্যবহার থাকবে না খারাপ হবে? আরে ভাই, এমনি আমি বিপদে আছি আর আপনি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছেন, এটা হবে? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছে বলে আমরা তার ব্যথায় ব্যথিত হয়ে ওই দিন আমরা হালুয়া খাবো, এটা জায়েজ নয়, এটা যুক্তি। এবার দলিলটা কি? এক মিনিট। মানুষ যখন এসব হাদিস লিখে, এসব গ্রন্থ লিখে, এরা তো গাঁজা খায়, গাঁজা আবার এক্সপায়ারি ডেট ওয়ালা খায়। আপনি এখন বলুন, এখন আপনি নিজে বলুন, দেখেন এই মাসটার নাম কি? শাবান, এরপরে রমাদান, তারপরে শাওয়াল। ভালো করে বুঝবেন, শাবান, রমাদান, শাওয়াল। তৃতীয় হিজরির শাওয়াল মাসের ওই সম্ভবত শনিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক ভেঙে গিয়েছিল উহুদের ময়দানে। শাওয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙলো, আর আমাদের দাঁতে ব্যথা হলো আল্লাহ রাসূলের দাঁত ভাঙার 2 মাস আগে। কেন বলেছি গাদা খাদা করেছেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত এখনো ভাঙেনি, আর আপনার আমার দাঁত ভাঙা শুরু হয়েছে, ব্যথা শুরু হয়েছে। তার মানে আমি আপনাকে এর আগের যুক্তি দিয়ে বুঝাতে চাইলাম, যখন আপনি কোরআন এবং সুন্নাহ বলবেন তখন আপনাকে ফলো করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি যেমন করে চলেছেন, যেমন করে বলেছেন, যেমন করে আমল করেছেন, যেমন করে জাতির সামনে দ্বীনের দাওয়াত দিয়েছেন, তেমন করে আপনাকে হুবহু জাতির সামনে দ্বীনের দাওয়াত দিতে হবে। যদি আল্লাহ রাসূলের তরিকাকে আমি মেইনটেইন না করি, তাহলে এই দাওয়াতে আমাদের জাতির কোনো উপকার হবে না। আমি এখন একটা কঠিন কথা বলবো, সে কথাটা হচ্ছে এই, আমাদের আহলুল হাদিসের মধ্যেও এখন মনে হয়েছে যে সিনেমা করতে পারবেন। কেন? বক্তাকে কমেডিয়ান পাওয়া যায়। এখনই কমলে লিখেন, কমেডিয়ান বক্তা, মজার ওয়াজ, আসবে কি আসবে না? ব্যাস, বাড়ি যেতে দেন না আমাকে। এক, বক্তাদের মধ্যে কমেডিয়ান হয়ে গেছে। দুই, এ আর রহমান তো কিসের সুর করে, ওর চেয়ে আরো ভালো সুরেলা বক্তা আমাদের আছে। তিন, বর্তমানে যে শিল্পী গান বের করেছে ওর চেয়ে আরো বেশি গান, ভালো গান মুখস্থ করে ফেলেছে আমাদের আলেম সমাজ। চার, মাঝে মাঝে এমন এমন জলসা দেখি যে একজন বক্তৃতা করছে আর আরেকজন তার ঘাড়ের উপরে উঠে নাচছে, মানে ফাইটিংও আছে। তাহলে যদি এই ঘটনা আছে, আর বাংলাদেশের আরো একজন আছে, আরো কয়েকজন আছে, তার মধ্যে বিখ্যাত লিপস্টিক হুজুর, ও আবার প্রেম, সিনেমা এগুলা ছিল আর কিছু জানে না। তাহলে বক্তা জগৎ যখন সিনেমা জগতের মতো অভিনয় শুরু করেছে, তা আপনারা প্রযোজক হয়ে ডিরেক্টর একটা সিনেমা বানান। কথা বুঝেন না?
এখানে যখন দ্বীন ইসলামের কথা বলবো আপনার অন্তর থরথর করে কাঁপবে। কেন? এরপরে বোধহয় কোন হাদিস বলবে আমি বোধহয় মানতে পারবো না, এরপরে বোধহয় কোন হাদিস বলবে আমার বাড়িতে হয়তো সেই হাদিসের আমল নাই, আপনার আমার কলিজাটা থরথর করে কাঁপবে। অথচ আজকে আমরা এই ময়দানে বসে আমরা মনে করছি যে অর্কেস্ট্রা দেখছি। কিয়ামত পর্যন্ত এভাবে দাওয়াতের কাজ করলে সমাজের কোনো পরিবর্তন হবে না, অসম্ভব। সমাজের পরিবর্তন হয় কি করে? কোরআন হাদিস বলতে পাইনি। আপনি যে গানকে নকল করছেন, যে গানটা আজ থেকে 10 দিন আগে ভাইরাল হয়েছে, আপনি ওই গানকে মুখস্থ করে যদি স্টেজে উঠে বলেন তাহলে আল্লাহ কি আপনাকে ওহী করেছে নাকি আপনি 10 বার শুনে মুখস্থ করতে বলেন? এই জায়গাটা ফাজলামির মতো জায়গা হয়ে গেছে। কেউ বাধা দেওয়ার মতো না। ঠিক নিরঞ্জন চক্রবর্তীর লেখা উলঙ্গ রাজার মতো ওই সৎ সাহসী সন্তানটাকে দরকার যে এসে বলবে রাজাটার কাপড় কোথায়। কেউ না, এটা ফাজলামির জায়গা না, এটা এমন একটা জায়গা একটা আয়াত যদি এদিক ওদিক হয়ে যায়, একটা হাদিস যদি একটা এদিক ওদিক হয়ে যায় তাহলে পুরো অর্থটাই চেঞ্জ হয়ে যাবে। কত সতর্কতার সাথে কথা বলি, তারপরে ভুল হয়। হ্যাঁ ভুল হবে, হবে সত্য, আমরা মানুষ, আমাদের ভুল হবে কত সত্য। তবে হক কথাকে হক ভাবে প্রচার যতদিন না করবেন ততদিন মুসলমানের কোনো উপকার হবে না। গোটা বিশ্ব জুড়ে দেখেন মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানরা মার খাচ্ছে। সাহাবীরা ছিল সোনালী যুগের মানুষ আর আমরা নাকি মডার্ন যুগের মানুষ। তারপর আমাদের মধ্যে ইসলাম নাই। যত বড় প্যান্ডেল করেছে দেখেন লোকের অবস্থা কোথায় বলেন দেখি। আজকে বেলডাঙ্গার মধ্যে যদি একটা অনামী করে নায়িকা গায়িকাকে ডাকা হতো, প্যান্ডেলটা ফাঁকা থাকতো? রাত 3টে পর্যন্ত যদি গান নাচ হতো, তারপরে পেছন থেকে একজন বৃদ্ধ বলতো আরেকটা হোক না। বলেন আমি মিথ্যা বলছি কিনা? এই জায়গাটা দিতে পারতো না, এগুলোকে খুলে দেওয়া হতো, পুরো মাঠ পরিপূর্ণ হয়ে যেত। অথচ আজকে এখান থেকে কোরআন এবং সুন্নাহর আলোচনা করা হচ্ছে, দেখেন লোক নেই। মসজিদগুলোর খবর নিয়ে দেখেন, বেলডাঙ্গাতে এমন কোনো গ্রাম নেই যে আমি আসিনি। প্রায় গ্রামের তথ্য আমি নিয়েছি। প্রায় মসজিদে গিয়ে দেখেন ফজরে এই মাইকটা মসজিদের ইট এগুলো যদি কানতে পারতো তো তাদের কান্না ছাপ করতে করতে 10 জন মানুষকে রাখতে হতো। তারা এত বেশি কানতো ফজরের লোকের উপস্থিতি নাই বলে। শত শত মসজিদ রয়েছে ভারতবর্ষের মধ্যে, আবার হয় না। বলছে আমি আহলুল হাদিস, অথচ বলছি ফজরে কতজন? বলছে আমি মুয়াজ্জিনের একজন আসে। দায়িত্ব পালন করে যদি জান্নাত যাওয়া যেত, সর্বপ্রথম জান্নাত হচ্ছেন আবু তালেব। আল্লাহ রাসূলের যে দায়িত্ব পালন করেছেন পৃথিবীতে তার মতো দায়িত্ব পালন করার আর আসবে বলে আমার জানা নাই। মুসলিম শরীফের হাদিস, ওর চাচা হচ্ছে জাহান্নামী। দায়িত্ব পালন করে লাভ নাই। আজকের মাহফিলে মিনিমাম একটা ভালো বাজেটের খরচ হয়েছে, 8-10টা গরু জবাই হয়েছে। যদি এই গরু জবাই এই টাকা এটাকে অপচয় করে আমরা কিছু শিখতে না পারি, ব্যয় করে শিখতে না পারি, আগামী দিন থেকে জলসা করেন না, আল্লাহর কাছে বিপদ ঘনিয়ে আসবে। সেদিন বিপদ দূর করা কেউ থাকবে না। কথা বোঝাতে পারলাম কি? কষ্ট পাচ্ছেন? পাওয়া উচিত আপনাদের। কেন পাবেন না? আপনি মানুষ না? আমি তো হক কথা বলতে এসেছি। অতএব খুব সাবধানতা অবলম্বন করতে হবে। কোরআন এবং সুন্নাহ শুধু ইবারত সুন্দর করে, মাখরাত সুন্দর করে কিরাত করবেন আর ভালো ভালো কথা বলবেন আর গান গাইবেন, এ দিয়ে জাতি শুধরাবেন। শুধরাতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিজে আমল করেছেন, প্রথমে আগে হাদিসের উপরে, কোরআনের উপরে, তারপরে জাতিকে দাওয়াত দিয়েছেন, এই কাজ করতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাকে যখন জিজ্ঞাসা করা হলো আচ্ছা আপনি বলেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূলের চরিত্র তোমরা কি কোরআন পড়ো নাকি? জি আমরা তো কোরআন পড়ি। পুরো কোরআনটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। কি বলছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শিষ্টাচার, আপনাদেরকে শিষ্টাচার দেখাবো আজকে। দেখেন সূরা হামিম শিষ্টা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে উল্লেখ করছেন যে শোনো, কোন খারাপ মানে মন্দ আর খারাপ মানে ভালো আর খারাপ কখনো এক হতে পারে না। ভালো আর খারাপ এক হতে পারে না। তোমরা সব সময় খারাপকে প্রতিহত করবা তোমার ভালো ব্যবহার দিয়ে। আল্লাহ তাআলা বলছেন, বলছে যে খারাপ আর ভালো কখনো সমান হতে পারে না। খারাপ আর ভালো কখনো সমান হতে পারে না। আর তোমার সবচেয়ে উত্তম ভালো ব্যবহার দিয়ে তুমি কি করবা? সমাজকে পরিবর্তন করবা। সমাজকে পরিবর্তন করবা। তোমার যারা শত্রু তারা তোমার বন্ধু রূপে মিলিত হবে।
যারা শত্রু তারা কি হবে বন্ধু রূপে চলে আসবে যদি তোমার মানে ম্যানার যদি তোমার আখলাক যদি তোমার মানে ব্যবহার সুন্দর হয়। এখন আপনার মনে হতে পারে আখলাক ব্যবহার চরিত্র এটা কি করে শুরু হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন বিধান কোরআনুল কারীম দিয়ে দিয়েছে যে কোরআনের মধ্যে একেবারে আগাগোড়া শিষ্টাচার আর শিষ্টাচার আদব আর আদব। আজকে মুসলমান ভাই ভাই হানাহানি, মুসলমানের মধ্যে মিল নাই। এক মাযহাবের লোক আরেক মাযহাবের লোককে দেখতে পারে না, এক তরিকার লোক আরেক তরিকার লোককে দেখতে পারে না, অথচ দুজনেই কালেমা পড়েছে, দুজনেরই শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুজনেরই সিলেবাস কোরআন এবং সুন্নাহ। তারপরে তারা এই ভিন্ন মত প্রচার করে জাতির সামনে একে অপরের সাথে এতটা মানে উল্টো পথে হাঁটছে যে বিজাতিরা আমাদেরকে একত্রিত হয়ে আজকে দেখেন গোটা বিশ্ব জুড়ে মুসলমানকে মার খাওয়া। এর জন্য দায়ী কারা? আমরা নিজেরাই। আমাদের চরিত্রকে শুধরাতে হবে আলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। কেমন? একটু দেখেন, আপনাদেরকে দেখাই। আমি আমল, আখলাক, চরিত্র এবং সার্বিক জীবনে যে শিষ্টাচার যেটা আমাকে কমিটি নির্ধারণ করে দিয়েছে তার উপরে আলোচনা করতে চাইছি। যদিও সহজ আলোচনা, আপনাদের ভালো লাগবে বলে আমি আশাবাদী। একটু একটু করে শুনবেন। যদি আমরা আখলাক চরিত্র নিয়ে আলোচনা করতে চাই তাহলে প্রথমে একজন ব্যক্তির নাম আমাদেরকে উল্লেখ করতে হবে। তিনার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কে বলেন তো? বিশ্ব জাহানে যত মানুষকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন তাদের মধ্যে সবচেয়ে উন্নত চরিত্রকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে উন্নত চরিত্র আল্লাহ তাআলা যাকে দান করেছেন তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলিল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে 10টি বছর পার করে দিয়েছি। তিনি আমাকে জীবনে উফ এই শব্দটুকু করেননি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে 10টি বছর পার করেছি। তিনি আমাকে উফ এই শব্দটুকু করেননি এবং তিনি আমাকে কোনোদিন বলেননি যে তুমি এটা কেন করেছো, তুমি এটা কেন করোনি। কি দিয়ে বুঝাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন নবী এবং রাসূল আল্লাহ তাআলার তরফ থেকে মনোনীত। তার সাথে কে থাকে? আনাস ইবনে মালিক। কত বছর? আপনি যে অফিসে কাজ করেন দেখেন আপনার বসের সাথে কেমন ব্যবহার। আপনি যে স্কুলে শিক্ষকতা করেন একটু দেখেন তো হেডমাস্টারের সাথে আপনার কি অবস্থা। আপনি যদি কোনো দোকানে কোনো কর্মচারী হয়ে কাজ করেন আপনার মালিকের সাথে আপনার ব্যবহারটা দেখেন তো। আপনি যদি কোথাও কোনো ফ্যাক্টরিতে কাজ করেন আপনার মালিকের সাথে আপনার ব্যবহারটা একটু মিলান তো। কিন্তু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি 10টা বছর তার কাছে থেকেছি, তিনি আমাকে উফ শব্দটুকু করেননি আর তিনি আমাকে বলেননি আনাস এটা তুমি করলা কেন, আনাস এটা তুমি করোনি কেন। এ বাক্য আল্লাহ রাসূল 10 বছরে কোনো দিন বলেননি। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন। এ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখলাক চরিত্র কাকে বলে একটু আপনাকে দেখাবো, তারপরে একে একে শিষ্টাচার দেখাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে। একজন ইহুদি মানুষ এসে মসজিদে দাঁড়িয়ে পেশাব করা শুরু করলো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রেগে গেলেন, আরে আমাদের উপাসনালয় মসজিদে এত বড় সাহস, কে পেশাব করে? আচ্ছা বলেন তো আমাদের সামনে যদি কোনো একজন মানুষ সে বিধর্মী হোক অথবা অন্য কোনো আমাদের ধর্মেরই হোক না কেন এরকম কোন কুলাঙ্গার যদি আমাদের মসজিদে দাঁড়িয়ে পেশাব করে আপনি আমি যদি সেখানে উপস্থিত থাকি আমাদের হাত কি পকেটে থাকবে? নিশ্চয়ই সে পরম্পরা হসপিটালে ভর্তি হবে। এটা আমাদের চরিত্র মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দৃশ্য দেখছেন যে ইহুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে, সাহাবীরা রেগে গড়গড় করছে, তখন আল্লাহ রাসূল বলেন দাঁড়াও লেট হিম ফিনিশ, তাকে শেষ করতে দাও। কি করো? তাকে শেষ করতে দাও। পেশাবে ডিস্টার্ব করিও না। পেশাব করা শেষ, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলছে পানি এনে ধুইয়ে দাও। এই লোক ইসলাম না গ্রহণ করে পারবে? বুঝেন না? চরিত্র কি আমি দেখাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। এমন অবস্থায় সাহাবায়ে কেরাম কিছু যুদ্ধ বন্দীদের নিয়ে আসছেন, একে একে ধরে নিয়ে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন যে একজন সাহাবী
উসামা বিন উসাল, সুমামা বিন উসাল, সরি সুমামা বিন উসাল, একে ধরে এনেছে, ধরে এনে নিয়ে যাচ্ছে। এখন বলেন তো সাহাবীরা কেন ওকে চিনে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও সাহাবীরা তোমরা কি জানো কাকে ধরে এনেছো? তো বলছে বন্দী, যুদ্ধে হেরে গেছে, ধরে এনেছে, কি অসুবিধা? তো বলছে যে যাকে ধরেছো উনি একটা এলাকার গোত্রপতি, ধরেন এমপি, বুঝেননি? এমপি বুঝতে পেরেছেন? এমপি কে ধরে আনছেন আম পাবলিক, কেমন হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকি মিসকি হাসছেন আর বলছে ওকে খাবার দাও, ওকে ভেতরে নিয়ে গিয়ে খাবার দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে বলছে, সুমামা ইবনে উসাল কেমন আছো? তো বলছে আপনি যদি আমাকে ছেড়ে দেন মুক্তিপণ দেওয়া হবে, আর আপনি যদি আমাকে হত্যা করেন তার বিনিময় নেওয়া হবে, মানে আপনাকে হত্যা করা হবে। কোথায় আছে? আল্লাহ রাসূলের ঘরে, আল্লাহ রাসূলের বাসায়, আল্লাহ রাসূলের বাড়িতে থেকে আল্লাহ রাসূলকে বলছে ছেড়ে দিলে তো বাঁচলেন, আর না ছাড়লে ভাগ্য খারাপ আছে, সোজা ভাষা বুঝানোর জন্য। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুমামা কি খবর? আপনি যদি ছেড়ে দেন আপনাকে মুক্তিপণ দেওয়া হবে, আমাকে যদি হত্যা করা হয় তার ব্যবস্থা পরে করা হবে। কিছু বললেন না। তৃতীয় দিন একই বাক্য, কিছু বললেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাহাবায়ে কেরামকে বলে তাকে ছেড়ে দাও। যখন তাকে ছেড়ে দেওয়া হলো, তিনি রাস্তায় যাচ্ছেন আর ভাবছেন এবার কোন ক্যাটাগরির মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, যে মানুষটাকে তার বাড়িতে থেকে হুমকি দিলাম দিনরাত, সে আমাকে মারতে পারতো, হত্যা করতে পারতো, গুম করে দিতে পারতো, অথচ সে আমার সাথে এত সুন্দর আচরণ করলো, তারপর আমাকে ছেড়ে দিল, তার অন্তরটা পরিবর্তন হয়ে গেল। ঘুরে এসে আল্লাহ রাসূলকে বলছে আমি দ্বীন ইসলাম গ্রহণ করতে চাই, আমি দ্বীন ইসলাম গ্রহণ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালেমা পড়ালেন। কালেমা পড়ানোর পর তখন তিনি আমাদের হয়ে গেলেন তিনি ভাই। দেখেন তাহলে এই যে কোরআনুল কারীমের হামিম সেজদার 33-34 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমার সবচেয়ে উত্তম ব্যবহার তোমার শত্রুর সাথে করো, সে অবশ্যই তোমাকে বন্ধুরূপে একদিন দেখা দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই বাক্যটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাক্যটা আল্লাহ রাসূলের এই ক্যারেক্টারের সাথে, চরিত্রের সাথে পুরোপুরি মিলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল এইটা, সাহাবায়ে কেরামের চরিত্র ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু। তিনারা অনুসরণ করার চেষ্টা করতেন। এই জন্য আমাদেরও যে আদব এবং শিষ্টাচার তার শিখতে হবে কোথা থেকে? কোরআন এবং সুন্নাহ থেকে, আল্লাহ রাসূল এবং তার সাহাবায়ে কেরাম থেকে। আসুন এক এক করে প্রথম আদব এবং শিষ্টাচার এই বিষয়ে যদি আমরা কথা বলি, তাহলে আছে একজন মুসলমান তার পরিচিত অথবা অপরিচিত কোন মানুষকে দেখলে প্রথমে সালাম প্রদান করবে। এটা হচ্ছে অন্যতম শিষ্টাচার। আপনার সন্তান ফোনটাকে কানে তুলে বলছে হ্যালো বলেন, এ কথা বলা যাবে না। আপনার সন্তানকে, আপনার সন্ততিকে, আপনার পরিবারের লোকজনকে শেখাবেন তোমরা যখনই কোন মুসলমান এবং পরিচিত হোক অপরিচিত হোক তাদেরকে দেখলে তোমরা সালাম প্রদান করবা। তোমরা যখন কোন বাড়িতে ঢুকবা, নিজের হোক অথবা পরের বাড়িতে হোক, তোমাদের প্রথম ডিউটি এবং দায়িত্ব হচ্ছে তোমরা বাড়ির মধ্যে সালাম দিবা। যদি তোমার বাড়িটা তালাবদ্ধ থাকে, বাড়িতে যদি কেউই না থাকে, তারপরেও বাড়িতে চাবিটা বিসমিল্লাহ বলে ঢুকিয়ে প্রথমে বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়ে বাড়িতে ঢুকতে হবে। কেন? সালাম দিলে বাড়িতে ঢুকলে বারাকা আসে, সালাম দিয়ে বাড়িতে ঢুকলে শয়তান নাস্তানাবুদ হয়ে যায়। সালাম দিলে বাড়িতে যে ফেরেশতারা থাকে সেই ফেরেশতারা সালামের জবাব দিয়ে থাকে। আজকে থেকে শুরু করবেন বলেন ইনশাআল্লাহ। নিজের বাড়িতে ঢোকার সময় সালাম দেওয়া হয় না, অথচ অন্য জায়গায় সালাম দেওয়া হয়। মানুষকে জিজ্ঞাসা করলে বলেন লজ্জা লাগে, বলে না? অবশ্যই নিজের বাড়িতে হোক আর অপরের বাড়িতে ঢুকতে গেলে কি করতে হবে? সালাম দিতে হবে। সালামের ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ কথা। এক নম্বর পয়েন্ট হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ও আমার সাহাবীরা তোমরা কি জানো যে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একে অপরের প্রতি ভালোবাসা, একে অপরের প্রতি ঈমান, মানে ঈমান এবং একে অপরের প্রতি ভালোবাসা, এই দুটো জিনিস বেশি কাজ করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলছে আচ্ছা, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি কি তোমাদেরকে বলে দেব যে একে অপরের সাথে ভালোবাসা কি করে বাড়ে?
ইমানের বিনিময়ে কি জান্নাত, আর ইমানের পূর্বে থাকে ভালোবাসা। ভালোবাসার তরিকা বলতে চাইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা যখন একে অপরকে দেখবা তখন সালাম দাও, আর যদি তোমরা সালাম দাও দেখবা দুজনের অন্তরকে আল্লাহ তাআলা নরম করে দিবে, একে অপরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিবে। তাহলে যে আপনার শত্রু তাকে যদি আপনি সালাম দেন, সেই সাথে সাথে আরো একটু কাজ করেন, মুসাফা করেন, হ্যান্ডশেক করেন, তাহলে উভয়ের অন্তর থেকে ঘৃণাকে আল্লাহ তাআলা দূরে সরিয়ে দিবেন এবং উভয়ের মধ্যে ভালোবাসা তৈরি করে দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এক নম্বর পয়েন্ট কি জানলাম? মুসলমান চেনা অচেনা যদি আমরা দেখি রাস্তায়, তাদেরকে আমরা সালাম দেব। এক। দুই, নিজের বাড়িতে ঢুকতে গেলে বাড়িতে সদস্য থাকুক আর না থাকুক, আমরা বাড়িতে ঢোকার আগে কি করব? সালাম দেব। তিন, সালাম দিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মধ্যে একে অপরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে, আর ভালোবাসা সৃষ্টি হলে আল্লাহ তাআলা হয়তো ঈমান ঢেলে দিবেন, আর ঈমানের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। আচ্ছা, আরেকটা কথা সালামের সঙ্গে সংযুক্ত, সেটা কি? ছোট্ট একজন সাহাবী, অল্প বয়স্ক সাহাবী উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গিয়েছেন, যাওয়ার পরে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোন উত্তর তিনি পেলেন না, তিনি ওখান থেকে ঘুরিয়ে আসলেন। শেষের দিকে উমর ইবনে খাত্তাব বুঝতে পেরেছিলেন কেউ বুঝি সালাম দিচ্ছে, তিনি ঘর থেকে বেরিয়ে আসতে আসতে দেখছেন সাহাবী চলে যাচ্ছে, তখন তার সালামের উত্তর দিয়ে বলছে, শোনো জি বলেন, তুমি ফিরে যাচ্ছ যে? তো তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারোর বাড়িতে প্রবেশ করার পূর্বে তিনবার সালাম দিবা, যদি উত্তর না আসে তুমি সেই বাড়িতে ঢোকার পারমিশন পাবা না, ওখান থেকে রিটার্ন আসবা। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন ওই মুহূর্তে হাদিসটা জানতেন না, তিনি সাহাবীকে বললেন এই হাদিসের দলিল তোমাকে দিতে হবে। তিনি বললেন আমি এরকম একটা মজলিস থেকে উঠে গিয়েছি, আমি উমর ইবনে খাত্তাবকে নিয়ে আসলাম, উমর ইবনে খাত্তাবকে নিয়ে এসে আমার দিনী ভাই সাহাবীদেরকে বললাম, ও আমার সাহাবীরা আপনারা আমাকে উমরের ক্রোধ থেকে বাঁচান। কেন, কি হয়েছে? আপনারা কি এই হাদিসটা কেউ শুনেছেন যে কারোর বাড়ি থেকে তিনবার সালাম দিলে উত্তর না দিলে ফিরে আসতে হয়? এটা কি কেউ শুনেছেন? তখন অন্যান্য সাহাবীরা বলতে লাগলেন জি আমরা তো এটা শুনেছি। তখন তিনি বললেন, উমর ইবনে খাত্তাব বলছেন হে আমার প্রতিপালক, আমার এই সাহাবীর ইলমে বারাকা নাজিল করো, তার পরিবারে বারাকা নাজিল করো। অত্র হাদিস থেকে আমরা দুটো জিনিস শিখলাম। এক, আমরা প্রথম শিখলাম কারোর বাড়িতে গিয়ে বারবার কলিং বেল দাবাবো না। একবার দিয়ে একটু দাঁড়িয়ে থাকি, মানুষ অপ্রস্তুত থাকতে পারে, মানুষ বাথরুমে থাকতে পারে, আরো কতদিন হতে পারে কি পারে না, তাহলে তাকে কি করতে হবে? একটু ওয়েট করতে হবে, আরো কিছুক্ষণ পর একবার দেন এরকম। অথবা কাউকে ডাকতে গিয়ে বারবার চিৎকার করব না, একবার দুবার ডেকে কি করতে হবে? বলেন দাঁড়িয়ে থাকতে হবে, থেমে যেতে হবে। এক। দুই, যদি কোনো দিনী ভাই আপনার ভুলটা ধরিয়ে দেয়, তার জন্য আপনাকে তিরস্কার নয়, তার জন্য দোয়া করতে হবে, ভুল যদি বৈধ হয়। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো এত বড় ব্যক্তিত্ব, তিনি ছোট্ট সাহাবীর জন্য দোয়া করলেন, অথচ সাহাবীকে উনি উল্টো পাল্টা বললেন না। আর আমাদের সমাজে এমন কিছু এই দুনিয়াবি মৌলবি মাওলানারা আছে, তাদেরকে হক কথা বলতে গেলে বলবে তোর বাপের বিয়ে আমি পড়িয়েছি রে, বলে কি বলে না, তোর বাপের বিয়ে আমি, তুই আমাকে দিন শিখাবি, বুখারী পড়াই আর জর্দাও খাই না, পরিস্থিতি হচ্ছে। তাহলে কি? এক, সালাম। দেখেন সালাম যদি আপনি ছোটবেলা থেকে তার আপনার বাচ্চাকে শেখাতে পারেন, বিশ্বাস করেন আল্লাহ তাআলা বারাকা যেমন দিবে, সেই সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে হেফাজত করবে। আমরা তার কিসে থাকবো? হেফাজতের মধ্যে থাকবো। এইজন্য বেশি বেশি করে সালাম প্রদান করাবেন। ছোট্ট বাচ্চা হয়েছে, 3 মাসের বাচ্চার বয়স, কানে গিয়ে প্রতিদিন সালাম দিবেন, পারবেন না? পারা যায় না? আচ্ছা, একটা আপনাকে ইফেক্ট দেখাচ্ছি। ইফেক্ট অনেকে তো শুনেছেন সাইড ইফেক্ট, আমারটা ইফেক্ট কেমন? আমার মেয়েটা এখন 6 বছর বয়স, এখন তো অনেক বড়, অনেক 6 বছর মানে অনেক।
একেবারে যেদিন থেকে কথা বলতে শুরু করেছে আমার মেয়ে, তারপরে কিছুদিন পর থেকে ও বাড়িতে সালাম দিয়ে ঢুকে। আমার বাড়িতে মিনিমাম দিনের মধ্যে 1 থেকে 150 তার উপরে সালাম হয়। কেন? এটা আমার বাড়ি, ওই লাইটের ওখানে ওখানে দাদার বাড়ি। ও শুধু যায় আর আসে, ততবার সালাম ততবার সালাম। মাঝে মাঝে স্ত্রী বিরক্ত হয়ে বলে, আরে আল্লাহকে কি শিখিয়েছি? কেন? তার বিরক্ত হওয়ার কারণ কি? ও ততক্ষণ পর্যন্ত সালাম দিবে যতক্ষণ না সালামের উত্তর শুনতে পাবে। আর ওর মাকে বলা হয়েছে, তুমি যদি ছাদে রান্না করো তোমার আওয়াজ যেন পাড়ার কেউ না শুনে, মানে দুইজনই বিপদে। বুঝেন না? বোঝায় ওর আম্মু জোরে চিৎকার করে সালামের উত্তর দিতে পারে না, আর ও আবার সালাম এর উত্তর না পেয়ে বাড়িতে ঢুকবে না, বা ঢুকলে ওর মেজাজ খারাপ। তো এই যে সালামের প্রচলন হয়েছে, কিন্তু মজার ঘটনা ঘটেছে কয়েকদিন আগে, এই 1-1.5 মাস আগে। ভাই আমি বাড়িতে ঢুকছি, আমি বলেছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওর আম্মু আর আমার ছেলে উপরে আছে, হঠাৎ করে দেখছি আমার মেয়ে বলছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ঘুরে গিয়ে দেখছি বাথরুমের মধ্যে, মানে ও বাথরুমে। আমি বললাম ইন্না লিল্লাহ, যাবো কি হলো? আমি তুমি বাথরুম সেরে আসো, পরে কথা হচ্ছে। তখন ওকে ছাদে নিয়ে গিয়ে বলছি আম্মু, বাথরুমে যখন থাকবা, হাগুমুতু যখন করবা, এই সময় সালাম দেওয়া যাবে না, সালামের উত্তরও দেওয়া যাবে না। ঘুরিয়ে আমার মেয়ে আমাকে ফতো মারে, তুমি আমাকে শিখিয়েছো। তুমি আমাকে বলেছো নাকি যে সালামের উত্তর দেওয়া যাবে না? আমি তোমাকে আমাকে রাগ করে বলছি, তোমাকে আমি আজকে শিখালাম, আজকের পর থেকে আর করবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আর করবো না। তার মানে ওই যে ছোট কলিজার টুকরা মেয়েটা, সন্তানটা, ছেলেটা একেবারে ছোটবেলা থেকে সালাম দেখছে যে কি আমরা বাইরে বাইরে থেকে পুরো পরিবার চাবিটা ঢুকে বলছে বিসমিল্লাহ আসসালামু আলাইকুম, মানে 4 জনের সালাম হয়, তারপরে বাড়িতে ঢুকে আমরা। একজন দিলে হবে না, 4 জনকে দেওয়া লাগবে। আবার ও যদি আগে ঢুকে যায়, ও ঢুকলো আসসালামু আলাইকুম, ঢুকে বললো, এবার দ্বিতীয় আমি ঢুকছি আসসালামু আলাইকুম, ও দাঁড়িয়ে ওয়ালাইকুম আসসালাম, ওর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, ওর আম্মু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কেন? আপু তুমি একদিন সালামের ব্যাপারে খুতবা দিচ্ছিলা, ওখানে তুমি বলেছো আসসালামু আলাইকুম, এটা বললে 10 নেকি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বললে 20 নেকি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু বললে 30। তাহলে কি প্রথম শিষ্টাচার আমাদের সন্তানকে শেখাতে হবে। মা বাবাকে তো শেখাতে পারবো না, এখন তাদের বয়স বেশি, তবুও চেষ্টা করতে হবে। আমাদের ছোট্ট কলিজার টুকরা সন্তানকে বলতে হবে, আঙ্কেলকে দেখলে, কোন আন্টিকে দেখলে বুরকা পরিহিত দাড়িওয়ালা, তাদেরকে তুমি সালাম দিবা, আর বাড়িতে ঢোকার সময় সালাম দিবা, দেখবেন আপনার বাড়িতে বারাকা চলে এসেছে।